আমি বিয়ে করব না। আমি দেশে থাকবো না, আমি বিদেশে চলে যাব। ভালো কথা, খুব ভালো কথা। বিদেশে তুমি যদি যেতে চাও তাহলে তোমাকে শ্রেষ্ঠাকে বিয়ে করে তবে যেতে হবে, আদারওয়াইজ নট। না জেঠুমনি, কথা ফাইনাল হয়ে গেছে। আমি শ্রেষ্ঠাকে জানিয়ে দিয়েছি এই বিয়েটা আমি করতে পারবো না। তাই তোমরা যদি বারবার একই কথা বল, আমি কিন্তু আলাদা কিছু বলবো না, আমি ওই একই উত্তর দেব। এটা হতেই পারে না শঙ্খ। মানে আমি বাড়িতে কি করে বলবো? আমার বাড়িতে সমস্ত কিছু বুক হয়ে গেছে। জানি তোমার অনেক ক্ষতি হয়ে গেছে, তোমাদের অনেক ফিনান্সিয়াল লস হয়েছে। আই উইল টেক কেয়ার অফ ইট। তাই না? টাকা দেবে তুমি, টাকা দিয়ে তুমি ফিনান্সিয়াল লসের ক্ষতিপূরণ করবে। ঠিক আছে, সেটা বুঝলাম, কিন্তু এই যে আমার মনের ক্ষতি হলো সেটার কি হবে? আমি যে ইমোশনালি হার্ট হলাম সেটার কি করে ক্ষতিপূরণ দেবে তুমি শঙ্খ? তুমি বুঝতে পারছো না শ্রেষ্ঠা, বিয়ের পরে তোমার অনেক ক্ষতি হয়েছে। আমার পক্ষে বিয়েটা করা সম্ভব না, আমি তো তোমাদেরকে জানিয়েছি। আমি তো স্পষ্ট করে বলছি আমার পক্ষে অন্য কোনো মেয়েকে বিয়ে করা সম্ভব নয়। তাছাড়া একজন পুরুষ মানুষ যখন এই ধরনের কথা বলে, সেই কথাটাকে সম্মান করতে হয়। আদারওয়াইজ তুমি কিন্তু পস্তাতে। তাছাড়া আমি স্পষ্ট করে বলছি আমি কাউকেই বিয়ে করব না। ইনফ্যাক্ট আমি বিয়ে করব না, আমি দেশ ছেড়ে চলে যাব। না, হঠাৎ তুই দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলি কেন? মনে হচ্ছে দেশ ছেড়ে চলে গেলে আমার এখন ভালো হবে, তাই জন্য। তুমি তো সমস্ত পাঠ চুকিয়ে দিয়ে চলে এসেছিলে এই কলেজটাকে বড় করবো বলে। এই কলেজকে তোমার শিক্ষা, তোমার সমস্ত কিছু দেবে বলেছিলে। সেই সমস্ত আদর্শ একেবারে জলাঞ্জলি দিয়ে দিলে। জেঠুমনি, আমার এখানে যা দেবার আমি দিয়ে দিয়েছি, তাই নতুন করে আমার আর কিচ্ছু দেবার নেই। তাই এবার আমি আমার নিজের কিছু পেতে চাই। বিদেশে অনেক ইউনিভার্সিটিতে আমার অফার আছে, আমি সেখানে যেতে চাই। বেশ, ঠিক আছে, আমরা বাধা দেব না। তুমি শ্রেষ্ঠাকে নিয়ে যাও, একসঙ্গে বিয়ের পর যাবে, কেমন? জেঠিমনি, বিয়ের ব্যাপারে তো কথা ফাইনাল হয়ে গেছে, এক কথা কেন বারবার বলছো? দেখো, শ্রেষ্ঠাকে আমি কোনোভাবে বিয়ে করতে পারবো না। তাতে যদি তোমাদের বাড়িতে থাকা আমার ক্ষেত্রে নিষিদ্ধ হয়, হোক, আমি চলে যাব। কোথায় যাবে? তোমার মার কাছে? জেঠুমনি, আমি ওই শাটল ককের মতো একবার এই বাড়ি একবার ওই বাড়ি, আমার দ্বারা হবে না, আমি পারছি না। শহরে অনেক হোটেল আছে, আমি সেটুকু অ্যাফোর্ড করতে পারবো। তাছাড়া কথা তো হয়েই গেল, আমি নেক্সট উইকে চলে যাচ্ছি বিদেশে। না 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 শঙ্খ, এ ভুল করিস না তুই। কেন কেন বুঝতে পারছিস না তুই আমাদের কথা? নিজের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলিস না শঙ্খ। ছোটকা, আমার জীবনে যা তৈরি হওয়া তা তো হয়েই গেছে। আমি নিজের জীবনের দায়িত্বটা নিজে নিতে পারি। তুমি বরং তোমার মেয়েদের জীবনটা ভালো করে তৈরি করার চেষ্টা করো। কলেজ কর্তৃপক্ষের বাড়ির মেয়ে পাশ করতে পারে, আর যে পাশ করেছে সে একেবারে কান ঘেঁষে বেরিয়েছে। এটা খুব একটা ভালো উদাহরণ নয় ছোটকা। কলেজের ইমপ্রেশনে ঘা লাগে। এবার অন্তত ওদের প্রকৃত শিক্ষার কথাটা ভাব। ওরা যে পাশ করেনি জানো তো, আমি না খুব খুশি হয়েছি। কারণ ওদের সম্পর্কে যা যা কথা বলতাম, কেউ তো আমার কোনো কথা শুনতো না। এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিত। এবার সবাই বুঝুক যে মেয়েগুলো কি শিক্ষা পেয়েছে। এই চুপ করো তো তুমি, তোমার সাথে খুব কথা বলছে না, সময় খালি বক 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 বক। কথা বলুক আর না বলুক তাতে আমার কি যায় এসে যায়?
আমি যে কথা বলছি এটাই তো সব থেকে বড় কথা। গলা নামিয়ে কথা বলো। এবারের বউরা কেউ গলা তুলে কথা বলে না। বড়দা, আমার মেয়েদের বিয়ের বয়স হয়ে গেল, এতগুলো বছর আমি এই বাড়িতে আছি, এরপরেও আপনি বলছেন গলা নামিয়ে কথা বলতে। বড়দা, তাহলে একটা বরং কাজ করুন, এই বাড়ির বউদের যে নামের লিস্ট আছে সেই নাম থেকে না আমার নামটা কেটে বাদ দিয়ে দিন। আর আপনি যে বারবার এই কথাটা বলছেন, গলা নামিয়ে কথা বলো, গলা নামিয়ে কথা বলো, এই যে বড়দি, বড়দি তো যথেষ্ট উঁচু গলায় কথা বলে। তাই আমি আপনাকে বলছি, প্লিজ এই কথাটা না আর দ্বিতীয়বার বলবেন না আপনি। তুমি তোমার বড়দির সঙ্গে নিজেকে তুলনা করছো, হ্যাঁ? বড়দা, স্ট্যাটাসের দিক থেকে যদি দেখতে চান তাহলে বড়দি আর আমার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। বড়দিও যেমন এই বাড়ির বউ, আমিও কিন্তু ঠিক তেমন এই বাড়ির বউ। আরও একজন বউ ছিল যে গলা উঁচু করে কথা বলতে চেয়েছিল, কিন্তু আপনারা তাকে গলা উঁচু করে কথা বলতে দেননি, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। বাকি পড়ে রইলাম আমি। আমাকে আপনাদের কাজে অকাজে লাগে, আমি তো চাকরি বাকরিও করি না, তাই কোথাও চলে যেতে পারিনি, আর আপনারাও আমাকে তাড়িয়ে দিতে পারেননি। তাই আপনারা যখন বুঝে গেছেন যে এতগুলো দিন এতগুলো বছর আমার সঙ্গে কাটিয়ে ফেলেছেন, তখন তো বাকি জীবনটাও আমার সঙ্গেই কাটাতে হবে বড়দা। আমি নিজেকে বদলাতে পারবো না বড়দা, গলা আমার উঠবেই। আমি যখন দেখতে পাচ্ছি যে আমার মেয়েদের সর্বনাশ হচ্ছে, প্রতিদিন প্রতিদিন ওরা খারাপ হয়ে যাচ্ছে, তখন তো আমি গলা নামিয়ে রাখতে পারবো না। আমাকে তো গলা উঁচু করেই কথা বলতে হবে, তাই না বড়দা? শ্রেষ্ঠা, অনেক রাত হয়েছে তো, বাড়ি যাবে না? ও কখন বাড়ি ফিরবে না ফিরবে তা নিয়ে তোমার মাথা ব্যথা কিসের? না না, আপনাদের বাড়িতে তো অনেক রেস্ট্রিকশন দেখি, আমরা তো ভাবতেই পারি না যে সন্ধ্যের পর আমরা বাড়ির বাইরে থাকব। না, এই বাড়িতে এসেই এসব দেখেছি, শিখেছি। তো যাকে আপনারা বাড়ির বউ বলে ভাবছেন, তার ক্ষেত্রে যে এই সমস্ত বিধিনিষেধ নেই সেটা তো জানতাম না মা, তাই বলে ফেলেছি কথাটা। বিয়ের পরে নিশ্চয়ই বিধিনিষেধ হবে। এখনো তো বিয়ে করে আসেনি, তাছাড়া ও আছে কোথায়? আছে তো ওর শ্বশুর বাড়িতে। বাবা, দিদি ভাই, এখন থেকেই তুমি শ্বশুর বাড়ি বলছো? বাহ। হ্যাঁ বলছি, মেয়েদের নিয়ে ছেলে খেলা হতে আমি দেব না। শঙ্খ এটা ভুল করছে, অন্যায় করছে। শঙ্খকে ওর ভুল অন্যায় থেকে আমাদের সরাতে হবে। শঙ্খ, ভালো মনে বিয়েটা মেনে নাও। আশীর্বাদ হয়ে যাওয়া মানে কিন্তু অর্ধেক বিয়ে হয়ে যাওয়া। এই যে টিপ দিয়ে দিলাম, বিয়ের অর্ধেক কিন্তু হয়েই গেল। বললাম তো জেঠিমণি, আমার পক্ষে অন্য কাউকে বিয়ে করা সম্ভব নয়। অন্য কেউ বলতে কে? অন্য কেউ বলতে তুমি কি মিন করতে চাইছো? মোহরকেই তুমি একমাত্র বিয়ে করতে পারো, তাই কি? যদি বিয়ে করতে পারতাম তাহলে মোহরকেই করতাম। আপাতত আমি বিয়ে নিয়ে কিছু ভাবছি না, আমি বিদেশ যাচ্ছি। আপাতত ওটাই আমার ফোকাস। প্লিজ তোমরা আমাকে ডিস্টার্ব করো না। তাহলে এটাই তোমার শেষ কথা? চেষ্টা আমি আমার শেষ কথা, অর্থাৎ আমার ফাইনাল কথা অনেকক্ষণ আগেই বলে দিয়েছি, সেই বিকেলবেলা। দেখো, তোমার হাতে আর এক সপ্তাহ প্রপারলি নেই, তাই তুমি এখানে শুধু শুধু বেকার সময় নষ্ট না করে তোমার এই সময়টা
তুমি থানা আর পুলিশের কাছে কাটালে বেটার হতো, তাতে তুমি বরঞ্চ আমার ক্ষতি করতে পারবে। আদারওয়াইজ জেঠিমণি, জেঠিমণি, গুড নাইট। আশা করি আমি আমার সমস্ত কথা তোমাদেরকে বলে দিয়েছি।